সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করতে চলেছি। আজকের ভিডিওর টপিকসটা হলো 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক। কি কি পাঠ্যপুস্তক রয়েছে, সেগুলো আসলে কোন কোন বিষয়ের উপরে, সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এই ভিডিওর শেষে আমরা আলোচনা করব এই বইটা আপনারা কোথা থেকে, কোন ওয়েবসাইট, কিভাবে ডাউনলোড করবেন, সবকিছু। ওকে, তো ফার্স্টে আমাদের রয়েছে আমার বাংলা বই, তারপরে ইংলিশ ফর টুডে। আমরা একটু একটু করে প্রত্যেকটাই দেখে নিব। তো ফার্স্টে আমরা দেখে নিব আমার বাংলা বই। এটা যদি আমরা একটু ক্লিক করি, তো এটা হলো আমাদের, তো আমরা খেয়াল করি এটা হলো আমার বাংলা বই পঞ্চম শ্রেণী, নতুন একটা মলাট বা নতুন একটা কাভার পৃষ্ঠা দিয়ে সাজানো, খুব সুন্দর দেখতে। তো আমরা আস্তে আস্তে চলে যাব নিচে, এবং এখানে যে সূচিপত্র রয়েছে সেটা আমরা মূলত দেখব কোন কোন বিষয় নিয়ে পঞ্চম শ্রেণীর সূচিপত্রটা সাজানো হয়েছে বাংলা বইয়ের। তো আমরা চলে আসলাম নিচে আস্তে আস্তে, এবং আমরা সরাসরি সূচিপত্রে চলে আসলাম। তো প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলা বই দেওয়া রয়েছে এই দেশ, এই মানুষ, তারপর সংকল্প, সুন্দরবনের প্রাণী, এভাবে মোট 23টা পাঠ নিয়ে বাংলা বইটা সাজানো হয়েছে। তো যদি একটু খেয়াল করো সবাই, দেখে নাও এটা হলো এখানকার বিষয়গুলো। তো এরপরে আমরা চলে যাব আরও একটা বইয়ে, ইংরেজি। তো আমরা এবার ইংরেজি বইতে চলে যাব। এটা হলো ইংলিশ ফর টুডে ক্লাস 5। এটা হলো কাভার পেজ, খুব সুন্দর দেখতে। এবার আমরা আস্তে আস্তে ঠিক একইভাবে এটারও সূচিপত্র অর্থাৎ কন্টেন্টসে চলে যাব, এবং কি কি টপিকস নিয়ে এই ইংলিশ বইটা সাজানো হয়েছে সেটা আমরা দেখব। তো আমরা চলে আসলাম কন্টেন্টসে। এটা হলো কন্টেন্টস, এবং এখানে প্রথম যে ইউনিট সেটা হলো হ্যালো, তারপরে দ্বিতীয় ইউনিট, এইভাবে আমাদের ইউনিট হিসেব করে যদি একটু লক্ষ্য করি, আমাদের এখানে মোট 25টা ইউনিট দেওয়া রয়েছে। এই 25টা ইউনিট নিয়ে মূলত আমাদের এই ইংরেজি বইটা সাজানো। তো শুরু থেকে সবাই খুব সুন্দরভাবে এই বইটা কমপ্লিট করবে। ওকে, তারপরে আমরা চলে যাব আরও একটা বইয়ে। এরপরে আমরা দেখব গণিত বইটা। তো এটা হলো প্রাথমিক গণিত। আগে যে কাভার পেজটা ছিল ঠিক একই রকম কাভার পেজটা। তো এখন ঠিক আমরা চলে যাব এই সূচিপত্রে, এবং এখানেও কোন কোন টপিকস নিয়ে, কোন কোন বিষয় নিয়ে এই বইটা সাজানো হয়েছে সেটাও আমরা দেখতে চলেছি বা দেখে নিব। তো চলে আসলাম সূচিপত্রে। এখানে আগে ঠিক যা যা ছিল একই রকমই দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। এক নম্বর অধ্যায়ে গুণ, ভাগ, তারপরে এইভাবে মোট আমাদের এখানে 14টা চ্যাপ্টার নিয়ে এই গণিত বইটা সাজানো হয়েছে। তো এরপরে আমরা চলে যাব আরও একটা বইয়ে, প্রাথমিক বিজ্ঞান। তো এটা হলো প্রাথমিক বিজ্ঞান। প্রাথমিক বিজ্ঞান বইটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কাভার পেজটাও একটু ডিফারেন্ট, সুন্দর দেখতে। তো আস্তে আস্তে এটারও কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রে আমরা চলে যাব, এবং দেখব কোন কোন টপিকস নিয়ে এই সূচিপত্রে কোন কোন টপিকস নিয়ে সূচিপত্র সাজানো এবং এই বইটা তৈরি করা। তো চলে আসলাম সূচিপত্রে, এবং 1 নম্বর অধ্যায় দেওয়া রয়েছে আমার পরিবেশ, 2 নম্বর অধ্যায়ে পরিবেশ দূষণ, 3 নম্বর অধ্যায়ে জীবনের জন্য পানি। এইভাবে মোট 14টা অধ্যায় দিয়ে পঞ্চম শ্রেণীর এই বিজ্ঞান বইটা সাজানো হয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব এরপরে যে বইটা, বিজ্ঞানের পরে আমরা সমাজ বইতে চলে যাব, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী বইটা। কাভার পেজটা কিন্তু একটু ডিফারেন্ট আগের থেকে। তো এটারও আমরা আস্তে আস্তে সূচিপত্রে চলে যাব, এবং দেখব কি কি বিষয় নিয়ে এই টপিক্সটা সাজানো, এই বিষয়টা সাজানো, অর্থাৎ সমাজ বইটা সাজানো। আমি আরো একটা কথা বলে রাখি, এই ভিডিও শেষে আমি কিন্তু বলে দিব যে কোন জায়গা থেকে, কোন ওয়েবসাইট থেকে আমরা এই বইগুলো সংগ্রহ করতে পারবো, কারণ যেহেতু এখনো সবাই সম্পূর্ণ বই পাইনি, সবাই 3টা করে বই পেয়েছি, বাকি 3টা বই কিন্তু আমরা পাইনি। তো আমরা চলে আসলাম সূচিপত্রে, এবং এখানে লক্ষ্য করতেছি যে প্রথম অধ্যায়ের নাম দেওয়া আছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, তারপরে ব্রিটিশ শাসন, আমাদের মুক্তিযুদ্ধ। এইভাবে মোট 12টা চ্যাপ্টার দিয়ে সাজানো হয়েছে এই সমাজ বইটা। তো এবার চলে যাব আমরা এরপরে ইসলাম শিক্ষা যে বইটা। তো এটা হলো ইসলাম শিক্ষা বই। ইসলাম শিক্ষা বইয়ের কাভার পেজ আগে যেমন ছিল এখন ঠিক তেমনই রয়েছে। আমরা সরাসরি চলে যাব এর সূচিপত্রে। তো আমরা সরাসরি সূচিপত্রে চলে আসলাম। ঠিক যদি লক্ষ্য করি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এইভাবে মোট 5টা অধ্যায় নিয়ে পঞ্চম শ্রেণীর এই ইসলাম শিক্ষা বইটা সাজানো, এবং প্রত্যেকটা অধ্যায়ের সাথে বিস্তারিতভাবে দেওয়ার জন্য বেশ কয়েকটা পার্ট অর্থাৎ লেসন আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের। তো আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। এটা হলো তোমাদের ইসলাম শিক্ষা বই।
ইসলাম শিক্ষা বই সাধারণত 5টি অধ্যায় দিয়েই সীমাবদ্ধ থাকে। এরপরে আমরা দেখে নিব হিন্দু ধর্ম শিক্ষা, এবং এই হিন্দু ধর্ম শিক্ষা দেখে নেওয়ার পরে আমরা দেখে নিব যে কিভাবে এই ভিডিওটা মাধ্যমে আমরা এই বইগুলো পেতে পারি, অর্থাৎ কোন ওয়েবসাইট থেকে আমরা বইগুলো সংগ্রহ করব। তো হিন্দু ধর্ম শিক্ষা 5ম শ্রেণী, তারপরে আমরা এটার সূচিপত্রে চলে যাব। তো ফাইনালি আমরা সূচিপত্রে চলে আসলাম এবং এখানে লক্ষ্য করছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এইভাবে মোট 9টা অধ্যায় দেওয়া রয়েছে এবং মাঝে মাঝে কয়েকটা অধ্যায়ের বেশ কিছু বিস্তারিত দেওয়ার জন্য কয়েকটা পরিচ্ছেদ বা লিসন আকারে, পাঠ আকারে দেওয়া রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আজকের বইয়ের যে তালিকা এবং বইয়ে কোন কোন বিষয় রয়েছে সেগুলো। এবার আমরা দেখে নিব যে কোন ওয়েবসাইট থেকে এই বইগুলো আমরা সহজেই সংগ্রহ করব। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখে নিব যে আসলে আমরা অনলাইন থেকে পিডিএফ ফাইল, বইয়ের পিডিএফ ফাইল কিভাবে সংগ্রহ করব। তো ফার্স্ট আমরা সার্চ বারে লিখব যে এনসিটিবি, ফার্স্ট আমরা সার্চ বারে লিখব এনসিটিবি, তারপরে লিখব ডট, তারপর লিখব পোর্টাল। যদি একটু খেয়াল করে এই যে আমাদের এইটি কিন্তু চলে আসছে সাজেশনে, যে লিস্টে এটা চলে আসছে। তো এটা লিখে জাস্ট সার্চ করবো, আমি আবার দেখে দিই, এটা লিখে সার্চ করব, করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানকার দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস, খেয়াল করেন এই যে দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস, এইখানে আমরা ক্লিক করব, করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে নবম দশম স্তরে দেওয়া রয়েছে, আমরা চলে যাব অন্য স্তরে। তাহলে আমরা প্রথমটা একটু ক্লিক করে দেখেন, এখানে এই ইন্টারফেসে আসার পরে আমরা প্রথম যেটা রয়েছে এই যে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে যার যেটা প্রয়োজন, যে শ্রেণীর বই প্রয়োজন, সেটা আমরা সংগ্রহ করতে পারি। কিভাবে? প্রাথমিক ও প্রাথমিক ও প্রাথমিক স্তর, এখানে হলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পাওয়া যাবে যদি এখানে আমরা ক্লিক করি, এবং এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা যদি এখানে ক্লিক করি 6 to 10 পর্যন্ত এখানে পাওয়া যাবে। তো যার যেটা প্রয়োজন সে ঠিক সেখানে এইভাবে ক্লিক করে তার বইগুলো এখানে সংগ্রহ করতে পারেন। প্রথম হলো আমাদের ইংরেজি ভার্সন, তারপরে অন্যান্য ভার্সন এখানে দেওয়া থাকবে। যদি আমরা একটু অন্য একটাও দেখাই, এখানে আমরা মাধ্যমিক স্তরে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের মাধ্যমিক স্তরের যে কোনটা দরকার, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, যা যা দরকার, মাধ্যমিক স্তরের দাখিল, কারিগরি, সবকিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের মতো করে এটা সংগ্রহ করে নেবেন।